দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তিত্ব শৈলজারঞ্জন, যার স্মৃতিতেই এই বিশাল সাংস্কৃতিক কেন্দ্রটা গড়ে উঠেছে। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগতম গ্রাম বাংলা অবস্থান নতুন একটা ভিডিওতে। তো আজকে আসছি আমরা মোহনগঞ্জ বিশেষ একটা স্থানে। তো আপনাদেরকে একটু ব্যাক ক্যামেরাতে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দর্শক, আমরা আসছি হচ্ছে যে শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র বা মোহনগঞ্জ আর কি। তো এখানে আসছি, আসার পরে এখানে গাড়ি রেখে যে দেখতেছেন, এখান থেকে যে টিকিট নেওয়া হয়েছে, এটা হচ্ছে টিকিট কাউন্টার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টিকিট কাউন্টার। ভাই বসে আছেন, আমরা টিকিট নিছি। আর প্রতি টিকিট কত করে মামা? 20 টাকা করে। এই যে দর্শক, টিকিটটা একটু দেখি। দর্শক, এটা হচ্ছে আপনাদের শৈলজারঞ্জনের সাংস্কৃতিক কেন্দ্রের এক টিকিট। আমরা 2টা টিকিট নিছি, মামা টিকিটটা নিছে। তো আমরা এখন যে গেট দিয়ে ইন্টেরিয়র আমরা ঢুকলাম। এই যে এটা হচ্ছে গেট। তো বাইরে মোটামুটি ভিতরে মোটামুটি ভালোই। এই যে দেখতেছেন, আমার সঙ্গে যারা আসছিল তারা হচ্ছে এই যে এখানে। মামা কি খবর? এই যে দেখতেছেন সাংস্কৃতিক কেন্দ্র, যে দেখতেছেন যে খুব সুন্দর একটা, যে যেভাবে পারতেছে এইভাবে ছবি তুলতেছে। হ্যাঁ, এই যে দেখেন, এটা আবার গ্যালারিও আছে। আর এই যে চারপাশটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। এটা পুরোটা হচ্ছে এটা ভিতরের এরিয়া আর কি, সাংস্কৃতিক কেন্দ্র। আর ওই যে দেখতেছেন বিল্ডিং গুলো, এই বিল্ডিং গুলোর মধ্যে আপনার বিভিন্ন ধরনের অফিসিয়াল কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আর কি। আর বিশেষ করে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো দিনের বেলা এখানেই হয়। এই দেখতেছেন এই অডিটোরিয়ামটা, হ্যাঁ, এটার মধ্যে হয় আর কি। তো ওই যে দর্শক দেখেন, মামুরা ভাড়া থেকে আসছে, যে প্রত্যেকেই ছবি তুললা নিয়ে ব্যস্ত। মামা ছবি তুলতেছে। আমার ছবি কাটা তুলে দিব। মামা ব্লগে আছি, ব্লগ করতেছি, তোমাদেরকে ভাইরাল করে দিব, দাঁড়াও। এই যে শৈলজারঞ্জনে আসছে রাজীব 1, রাজীব 2, হ্যাঁ। আর যে ওরা আসছে, যে ডালি মামা আছে। মামা দেখ, কেমন দেখতেছো? সুন্দর, অসাম না? দর্শক দেখেন, আমরা আইসা ছবি তোলার জন্য পোস্ট নিতেছে, কোন জায়গাটা সিলেক্ট করতে পারতেছে না। আসলে পুরোটা এলাকা ইন্টেরিয়রটাই সুন্দর, যেটা করছে এটা পুরোটাই সুন্দরই করছে। তো এখান থেকে আপনাদেরকে দেখাই, একদম উপরে উঠতেছে, উপরেটা আপনাদেরকে একটু দেখাই। এই যে এই হচ্ছে শৈলজারঞ্জনের ভিউ। এই যে ওরা দেখেন ছবি তোলা নিয়ে ব্যস্ত, কিন্তু আমি ছবির মধ্যে যাইতেছি না, আমি ব্লগ নিয়ে ব্যস্ত ব্লগ করতেছি, আপনাদেরকে দেখাইতেছি। তো আপনারা চাইলে আসতে পারেন। তো আসার ঠিকানাটা আমি বলে দিই। আপনারা আসবেন মোহনগঞ্জ আইসা, মোহনগঞ্জ থানার সামনের যে রুটটা আসছে বউবাজার, এখানে আসবেন। তো এখান থেকে আইসা বউবাজারে আইসা জিজ্ঞাসা করলেই আপনাদের রাস্তাটা দেখাই দিব। তো একটা মোটামুটি চিপা একটা রাস্তা আছে, ওই চিপা রাস্তা দিয়ে সরাসরি, মানে হাইওয়ে রুট না, বাই রুট আর কি, বাই রুটটা দেখাই দিব। ওইটাতে সরাসরি আসবেন, একদম শৈলজারঞ্জনের সামনে চলে আসবেন। তো যারা যারা আসতেছেন অবশ্যই আসতে পারেন, আর আমার সাথে যোগাযোগ করতে পারেন। SMS এর মাধ্যমে যোগাযোগ করবেন, আমি বলে দিব। আর এখানে টিকিটের বিষয়টা হচ্ছে, টিকিট 20 টাকা করে নেয় আর কি। এই যে দেখতেছেন, এখানে মানে অনেক সুন্দর সুন্দর সিনারি আছে আর কি, আপনারা চাইলে এখানে আসতে পারবেন। তো আসার জন্য আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা আসবেন, এখানে আইসা পৌঁছবেন আসরের টাইমে, অর্থাৎ 3টা থেকে 4টার মধ্যে এসে পৌঁছবেন। তখন তাহলে হয়তো বা এই ভিউগুলো সুন্দর করে দেখতে পারবেন। আর এখানে দেখেন আরেকটা ভিউ আছে, এই যে পুকুরের পাড়টা, হ্যাঁ, এই যে সিঁড়ি দিয়ে বানানো যে পুকুরের পাড়, এটা হচ্ছে পুকুর। হ্যাঁ, এটার সাথে যে অফিস কক্ষগুলো এখানে আছে, এটার পিছন দিয়ে আছে এই যে সিঁড়িগুলো। অথবা একের দিক দিয়েও ছবিটি তুলতে পারবেন। তো দেখতে খুব সুন্দর দেখা যাইতেছে। রাত্রিবেলায় আরো সুন্দর দেখা যাবে যখন লাইটগুলা জ্বালানো হবে। যে হ্যালোজেন লাইটগুলো আছে দেখতেছেন, বাল্বগুলা, এই যে বাল্বগুলা, এই বাল্বগুলা যখন জ্বালাবে তখন আবার রঙিন হয়ে উঠবে আর কি, পুরো আকাশটাই রঙিন হয়ে উঠবে। তো ভালোই করছে, এটা একটা পর্যটন কেন্দ্র হয়ে গেছে। এখানে দেখতেছেন এই যে ঈদের ছুটি কাটানোর জন্য কত লোক আসছে, চাইলে আপনারাও আসতে পারেন। ঠিক আছে, হ্যাঁ মামা, কেমন লাগলো দেখা? খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে নাকি? সুন্দর একটা ভিউ।
এই জায়গার মাঝে অল্প সময়ের মাঝে কাছাকাছির ভিতরে এই ভিউটা খুব ভালো লাগলো জিনিসটা। আর বিশেষ করে তো আমাদের কাছাকাছি। হ্যাঁ, এই যে অল্প সময়ের মধ্যে আসতে পারছি, মাত্র 20 টাকার টিকেটে আসছি, এটা কোনো না, ভালো একটা সময় কাটানো যায়। আপনারা ইচ্ছা করলে আসতে পারেন, খুব ভালো লাগবে আশা করি। ও আর এই যে মামার পেজটাকে লাইক করবেন, একটু সাবস্ক্রাইব করে দিবেন আর একটু কমেন্ট করে দিবেন। ধন্যবাদ ধন্যবাদ মামা, ধন্যবাদ ধন্যবাদ। এলাকাটা অনেক সুন্দর। এটা হচ্ছে মোহনগঞ্জের বাহাম এলাকায় অবস্থিত শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র। আপনারা ইচ্ছা করলেই যেখান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেত্রকোনা আসবেন বাসে বা ট্রেনে, তারপরে সোজা আপনারা মোহনগঞ্জের ট্রেন আছে, ঢাকা টু মোহনগঞ্জ, ডাইরেক্ট মোহনগঞ্জে চলে আসতে পারেন। অথবা যারা বাসে আসবেন তারা নেত্রকোনা থেকে মোহনগঞ্জ, ওখানে বাস চলে, আপনারা মোহনগঞ্জ এসে যে কোনো অটো বা রিক্সা নিয়ে বাহাম এলাকায় শৈলজারঞ্জন সাংস্কৃতিক কেন্দ্র এখানে চলে আসবেন। এবং অত্যন্ত সুন্দর একটা পরিবেশ এবং শান্ত নিরিবিলি এবং পরিবার নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর একটা পরিবেশ। হ্যাঁ, আর আমরা বন্ধুরা মিলে অনেক এলাকাটা সবটাই ঘুরছি এবং খুব ভালো লাগছে আমার। আপনারাও আসবেন। ধন্যবাদ। দর্শক, এই যে দেখতেছেন আমরা থাকা অবস্থাতেই লাইটগুলা জ্বালানো হয়েছে, এই যে দেখেন আস্তে আস্তে লাইটগুলা জ্বলতেছে আর পরিবেশটা কত সুন্দর মনোরম হয়ে উঠতেছে আর কি। তো রাত্রে হচ্ছে মানে এটা সৌন্দর্যটা রাত্রি উপভোগ করার মতো, দেখার জন্য আর কি। লাইটিং এর যে ব্যবস্থা, পরিবেশ যে ব্যবস্থা, এটা মানে রাত্রি দেখার মতো মজা লাইটিং এর জন্য। আর দিনে মজা হচ্ছে আপনারা ছবি টবি তোলার জন্য যদি আসেন, তাহলে রাতে তো ভিউটা ভালো আসে না। যদি ভালো ক্যামেরা হয় ভালো হবে, যদি ভালো ক্যামেরা না হয় তাহলে খারাপ আসবে। এই জন্যে আপনারা আমি বলি যে, আর বিশেষ করে মহিলাদের যদি নিয়ে আসেন আপনারা, তাহলে অবশ্যই দিনের বেলা এসে ঘুরে যাবেন, বিকাল টাইমে এরকম টাইমে যাবেন গা। আর যদি ছেলেরা আসেন, শুধু বন্ধু বান্ধব মিলে আসেন, তাহলে এই যে দেখেন লাইটিং এর ব্যবস্থা আছে, এখানে সময় কাটিয়ে যেতে পারবেন। আর শুধু ছেলেদের জন্য বলি আর কি, আমি কমেন্ট করি ছেলেদের জন্য রাত্রিবেলায়। আর ফ্যামিলি নিয়ে যদি কাছাকাছি যারা আছেন তারা যদি আসেন, তারা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসতে পারেন। হ্যাঁ দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ইনি হচ্ছেন সেই বিখ্যাত ব্যক্তিত্ব শৈলজারঞ্জন, যার স্মৃতিতেই এই বিশাল সাংস্কৃতিক কেন্দ্রটা গড়ে উঠেছে আমাদের নেত্রকোনা ডিস্ট্রিক্টের মোহনগঞ্জ থানায় বাম এলাকায়। ইনি সেই বিশাল ব্যক্তিত্ব, আর এটা হচ্ছে ওনার সমাধিস্থল। তো আপনারা দেখে নিন, ইনি হচ্ছে সেই শৈলজারঞ্জন, আর ওনার সমাধিস্থলটা চতুর্পাশের মাঝখানে। হ্যাঁ, এই যে দেখতেছেন আপনারা, এই ইন্টেরিয়র গুলা দেখতেছেন, বিল্ডিং গুলা দেখতেছেন, এই বিল্ডিং গুলার একদম মাঝখানে ওনার সমাধিস্থলটা করা হয়েছে আর কি। তো আমরা নেত্রকোনাবাসী অনেকটা গর্বিত এরকম একটা প্রতিষ্ঠান পাওয়ার জন্য। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পেজে যারা নতুন আছেন তাদেরকে আমি অবশ্যই বলবো আমার পেজটাকে ফলো করে দিবেন, আর ভিডিওগুলোকে লাইক করে দিবেন। পারলে আপনারা একটু শেয়ারও করবেন, যাতে আমি আরো উৎসাহিত হই এসব নতুন ভিডিও করার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।